জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় কৃষ্ণ। আজ আমি আমাদের বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের ক্লাস 7-এর সংস্কৃত পাঠের একটি সিরিজ আনছি। এখানে সংস্কৃত সৌরভ যে বইটা দেওয়া আছে বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের জন্য, তাদের জন্য আমি আজকে প্রথম থেকে পাঠ করছি। আমরা সবাই জানি কি সংস্কৃত একটি ভাষা। সেই ভাষাটা বলতে গেলে আমাদের সমস্ত ভারতীয় ভাষার জননী। আমাদের সমস্ত ভারতীয় ভাষা সেই সংস্কৃত ভাষার থেকেই বেরিয়েছে। এই জন্য সংস্কৃত ভাষাটা আমাদের এখানে পড়ানো হয় ক্লাস 7 আর 8। আজ আমি প্রথম তার পাঠ এখানে করছি। এখানে সংস্কৃতের বর্ণ পরিচয়, সেই বর্ণ পরিচয় এখান থেকে প্রথমে আমি স্টার্ট করছি। আমরা প্রথমে বলবো ধ্বনি কাকে বলে। উচ্চারিত একটি অংশকেই ধ্বনি বলা হয়। সেই ধ্বনিকেই যখন আমরা বলি, তাকে যখন বলছি তখন সেটা ধ্বনি। যখন আমরা লিখছি, একটা আকার দিচ্ছি, রূপ দিচ্ছি, সেটাকে বলা হয় বর্ণ। সেই বর্ণেরও আবার দুটি ভাগ আছে, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ এখানে আজ আমি চর্চা করছি স্বরবর্ণ। প্রথমে তো আমরা এখানে বলা শিখব, কিভাবে এটাকে উচ্চারিত করতে হবে। তারপরে এখানে সমস্ত যারা এটা শুনছে, যারা এটা সংস্কৃতিকে যারা বুঝতে যাচ্ছে, আমার সমস্ত সেই ছাত্রদের জন্য সংস্কৃতের এখানে করা হচ্ছে। সংস্কৃতের এই বর্ণকে আমরা জানি সংস্কৃতে 13টি স্বরবর্ণ আছে। তার মধ্যে 5টি হচ্ছে হর্ষবর্ণ, যাকে বলা হয় লঘু স্বর, আর তারপরে এখানে 8টি হচ্ছে দীর্ঘস্বর, যেটাকে গুরুস্বর বলা হয়। আর একটি আছে যেটা খুবই কম ব্যবহৃত এখন হয়। ফার্স্ট অফ অল এখানে যখন আমরা পড়তে আসছি, এখানে অ, আ, ই, উ, রি, লি, এ, ও, আরেকবার উচ্চারণ করছি। অ, আ, ই, উ, রি, লি, এ, ও। আশা করি তোমরা আজকে সংস্কৃতের স্বরবর্ণ উচ্চারণটা করতে পেরেছ। আরও প্র্যাকটিস করো, যার ফলে এই উচ্চারণটা আবার হবে। আগামীকাল আমি আবার একটা ভিডিও নিয়ে আসবো সংস্কৃতের জন্য।